আর বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি গাছ দেখাবো। আগাছা হিসাবে জন্মায় রাস্তার ধারে। আমি তুলে নিয়েছি সেই গাছটি। দেখে চিনতে পারছেন কি জানি না, কি নামে ডাকেন। এটিকে সাধারণত বলা হয় ভুঁই আমলা। খুব উপকারী। এর পাতা, ফুল, শিকড় পর্যন্ত কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু বলবো। খুব আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। খুব কাজে লাগবে আপনাদের, সেজন্যই করা এই ভুঁই আমলা গাছের। এই গাছের ফুল, পাতা, ফল, শিকড় সমস্ত কাজে লাগে। কিভাবে খাবেন, কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু বলবো। আসুন এবার দেখাই আরও গাছ, তারপর বলবো তার গুণাগুণ। গ্রাম বাংলার আরেকটি খুব জনপ্রিয় গাছ, যে গাছটি রাস্তার ধার থেকে শুরু করে চাষের ক্ষেতে বিভিন্ন আলে জন্মায়, এই ভুঁই আমলা। এই ভুঁই আমলা গাছের ইংরেজি নাম হচ্ছে ফিনাস্তান নিরুরি। ফিলাস্তান্স নিরুরি। এই গাছটি ঔষধি গুণাবুল অনেক, যার জন্যই করা। জন্ডিস রোগ সারাতে খুব ভালো ভুঁই আমলা গাছ। ভুঁই আমলা জন্ডিস রোগের মহা ঔষধ হিসাবে ধরা হয়। জন্ডিস লিভার প্রদাহজনিত রোগ। বিভিন্ন কারণে লিভারের প্রদাহজনিত কারণ জন্ডিস রোগ হতে পারে। জন্ডিস হলে শরীরের চোখ হলুদ হয়ে যায়, শরীরের ত্বক হলুদ হয়ে যায়। তাই জন্ডিস রোগের চিকিৎসার জন্য ভুঁই আমলা খুব ভালো। কিভাবে ব্যবহার করবেন? রোগ সারাতে ভুঁই আমলা শিকড় সমেত তুলে নিন। 1 কাপ রসের সাথে সম পরিমাণ গরুর দুধ মিশিয়ে সকাল সন্ধ্যা যদি খাওয়াতে পারেন রুগীকে, তাহলে খুব উপকার পাবেন, এই রোগ থেকে মুক্তি পাবেন। কিডনির পাথর দূর করতে ভুঁই আমলাও খুব উপকারী। কিডনির পাথর সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন, তাদের জন্য ভুঁই আমলার রস খেলে উপকার পাবেন। ভুঁই আমলা গাছের পাতার রস কিডনির পাথর দূর করতে অব্যর্থ ঔষধ। এই জন্য সকালে খালি পেটে এই গাছের পাতার রস খেলে আপনি উপকার পাবেন। উচ্চ রক্তচাপ দূর করতেও ভুঁই আমলার জুড়ি মেলা ভার। ভুঁই আমলার বিশেষ উপকারী, যদি এই ব্যবহার করতে পারেন। নিয়মিত ভুঁই আমলার রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, আপনি এ থেকে মুক্তি পাবেন। মহিলাদের জন্য বিভিন্ন রোগ সারাতে ভুঁই আমলার জুড়ি মেলা ভার। বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভুঁই আমলা। নিয়মিত ভুঁই আমলার রস খেলে অনিয়মিত মাসিকের সমস্যা অনেকটা দূর করা সম্ভব। অনেক মহিলার অতিরিক্ত সাদা স্রাবের সমস্যাও রয়েছে। মহিলাদের এই রোগ থেকে বিরক্তিকর একটি সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভুঁই আমলা গাছ। তাই এই ভুঁই আমলা গাছ ব্যবহার করুন, তার রস ব্যবহার করুন, খান। বাতের সমস্যা আজকাল প্রতি বাড়িতেই লেগেই থাকে, বাতের সমস্যা। এই ব্যথা দূর করতে ভুঁই আমলা রয়েছে বিশেষ কার্যকরী। বাতের ব্যথা দূর করতে ভুঁই আমলার রস নিয়মিত সকালে বিকালে খেলে, এই ব্যথার জায়গায় ভুঁই আমলার রস লাগিয়ে কিছুক্ষণ মালিশ করলেও উপকার পাবেন। ভুঁই আমলা আরও একটি উপকার, যে রোগ দিয়ে এখন সকলে ঘরে ঘরে, ডায়াবেটিস ভালো করবে ভুঁই আমলা। ভুঁই আমলা আরেকটি বিশেষ কার্যকারিতা না বললেই নয়, তা হলো ডায়াবেটিস রোগে ভুঁই আমলা দারুণ উপকারী। ভুঁই আমলার রস যদি আপনি ডায়াবেটিস রোগীরা যদি নিয়মিত সকালে খালি পেটে খেতে পারেন, তাহলে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে। উপকারের শেষ নেই। শক্তি বৃদ্ধিতেও ভুঁই আমলা, শরীর দুর্বল শক্তি ফিরিয়ে আনতে ভুঁই আমলা খুব কার্যকরী। বিভিন্ন কারণে শরীর দুর্বল হয়ে পড়ে, ভুঁই আমলার পাতা মূলের রস খেলে কয়েকদিনের মধ্যেই আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার শরীরের বৃদ্ধি হতে বাধ্য। একটি ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহৃত হয়। এর জন্য প্রতিদিন দুপুরে খাওয়ার পর ভরা পেটে ভুঁই আমলার পাতা মূলের রস বের করে 2 থেকে 3 চামচ নিয়মিত খেলে শরীর দুর্বলতা কাটিয়ে উঠতে সম্ভব হবে আপনার পক্ষে। গর্ভাবস্থায় মহিলাদের বিভিন্ন রকম 3 মাসের শেষের দিকে অনেক সমস্যার মধ্যে ভোগেন। হরমোনের পরিবর্তনের কারণে অ্যাসিডিটি, গলা বুক জ্বালা থেকে শুরু করে হেঁচকি তোলা পর্যন্ত বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি দেবে এই ভুঁই আমলা। ভুঁই আমলা গাছের মূল বেটে রস বের করে 2 থেকে 3 চামচ রসের সাথে
1 চামচ মধু মিশিয়ে বা চিনি মিশিয়ে খেলে এই সমস্যা থেকেও মুক্তি পাবেন। হাড় ভেঙে গেছে, যন্ত্রণায় ছটফট করছেন, তা থেকেও মুক্তি দেবে ভুঁই আমলা। কোনো কারণে শরীরের কোনো অংশে হাড় ভেঙে গেলে, ব্যথা পেলে ভুঁই আমলার ব্যবহার অনেক উপকার পাওয়া যায়। হাড় ভাঙার জায়গার সাথে ভুঁই আমলার পাতার রস একটি লবণের সাথে মিশিয়ে প্রলেপ লাগালে তৎক্ষণাৎ ব্যথার উপশম পাওয়া যায়। আমাদের দেশে গ্রাম অঞ্চলে হাড় ভাঙার যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভুঁই আমলার ব্যবহার অনেক জনপ্রিয়। এই পদ্ধতি অনেক কার্যকরী। কোনো কারণে শরীরে ক্ষত হলো, সাইকেল চাপতে গিয়ে হোক, পড়ে গিয়ে হোক, শরীরের ব্যথা পেয়ে রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে ক্ষত সৃষ্টি হয়, সেই সমস্যা থেকে মুক্তি দেবে এই ভুঁই আমলা। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী আছেন, তাদের শরীরের কোনো জায়গায় ক্ষত হলে সহজে ভালো হতে চায় না। শরীরের এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষতি ভালো করতে ভেষজ চিকিৎসায় ভুঁই আমলা গাছের সাদা আটা ব্যবহার উপকার পাবেন। পোকামাকড় কামড়ালে ভুঁই আমলার যে জ্বালা, গ্রাম বাংলায় বিষাক্ত কোনো পোকামাকড় কামড়ালে গ্রাম বাংলায় সেই সময় ঔষধ বলতে এই ভুঁই আমলা। কাঁকড়া, বিছে, মৌমাছি, ভীমরুল ইত্যাদি কামড়ালে যে যন্ত্রণা হয় তা থেকে মুক্তি পাবেন এই ভুঁই আমলা গাছ। বিষাক্ত এসব পোকামাকড় কামড়ালে যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে ভুঁই আমলার জুড়ি মেলে না। এক্ষেত্রে ভুঁই আমলা গাছের পাতা, ফুল, রস বের করে কামড়ানোর জায়গায় প্রলেপ দিলে বিষ মুক্তও করা যায় এবং ব্যথা থেকে মুক্তি পাবেন। বাংলার এই গাছটির কথা কত বলবো, তার উপকারীর কথা। টিউমার ভালো করে ভুঁই আমলা। হ্যাঁ, শরীরের কোনো জায়গায় ফুলে গেলে বা টিউমার হওয়ার লক্ষণ দেখা দিলে ভুঁই আমলার ব্যবহার করতে পারেন। টিউমারের ফোলা অংশে ভুঁই আমলা গাছের মূল বেটে রস বের করে নির্যাস লাগালে টিউমার ভালো হয়ে যেতে বাধ্য। আমাশা রোগের জন্য ভালো ভুঁই আমলা। পুরাতন আমাশায় অনেক ভুগছেন, তা থেকে মুক্তি দেবে এই ভুঁই আমলা। এই রোগ ভালো করতে ভুঁই আমলার কচি পাতার রস বিশেষ কার্যকরী। এই রোগ সারাতে কচি পাতার রস 1 নাগাড়ে 7 দিন থেকে 10 থেকে 15-12 চামচ পরিমাণ মতো সকাল সন্ধে খেলে উপকার পাবেন। হাতে নখখনি বা পায়ের নখখনি সারাতে ভুঁই আমলার উপকারিতা আপনার মনে রাখার মতো। হাতে বা পায়ে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার কারণে নখখনি হয়, তা থেকে মুক্তি দেবে এই ভুঁই আমলা। ভুঁই আমলা গাছের পাতা, শিকড় বেটে তার রস করে আক্রান্ত স্থানে লাগালে উপকার পাবেন। চোখে পিচুটি পড়া, চোখ ফোলা থেকে মুক্তি দেবে ভুঁই আমলা। অনেক সময় চোখ ওঠে, তা থেকেও মুক্তি দেবে এই ভুঁই আমলা। চোখ ফুলে যাওয়া, পিছুটি পড়া থেকে মুক্তি দেয় ভুঁই আমলা। চোখের এই রোগ ভালো করতে ভুঁই আমলা খুব উপকারী। এক্ষেত্রে ভুঁই আমলা গাছের শিকড় এবং সন্দক লবণ একসাথে কোনো পাত্রে ঘষে ঘন করার পর চোখের পাতার উপরে 2 থেকে 3 দিন প্রলেপ দিলে উপকার পাবেন। রাখবেন যেন কোনোভাবে চোখের ভিতরে না যায়, চোখের পাতায় লাগাবেন। এই ভুঁই আমলা গাছ ঘন ঘন জ্বর ভালো হচ্ছে না, তার জন্য এই ভুঁই আমলা খুব ভালো। এই রোগ সারাতে ভেষজ ঔষধ হিসাবে ভুঁই আমলা গাছের পাতা, বীজ বেটে 7 দিন 1 গ্রাম পরিমাণ যদি খাওয়াতে পারেন, তাহলে এই ধরনের জ্বর থেকে মুক্তি পাবেন। কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় এই ভুঁই আমলার যদি ব্যবহার করে থাকেন। ভুঁই আমলার জুড়ি মেলা ভার, শ্বাসকষ্ট রোগীদের ভুঁই আমলা গাছের মূল বেটে বা থেতলিয়ে রস বের করে 3 থেকে 4 চামচ মধু মিশিয়ে বা চিনির সাথে মিশিয়ে খাওয়ালে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন। ম্যালেরিয়া জ্বর ভালো করতে ভুঁই আমলা। ম্যালেরিয়ার যক্রান্ত সমস্যা হলে ভুঁই আমলা বিশেষ উপকারী। ম্যালেরিয়া জ্বর সারাতে ভুঁই আমলার খুব উপকারী। কয়েকদিন খেলেই এই ম্যালেরিয়া জ্বর সারাতে আমলা গাছের পাতা নিয়মিত কয়েকদিন খেলেই উপকার পাবেন। আরেকটি মহামারী রোগ ক্যান্সার, সেই ক্যান্সারের রোগ করতেও ভুঁই আমলা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ। ক্যান্সার রোগ প্রতিরোধে বিশেষ কার্যকরী। এই গাছের রস ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করতে খুব ভালো কাজ করে। নিয়মিত ভুঁই আমলা গাছের রস খেলে ক্যান্সার রোগীদের ক্যান্সার রোগ থেকে অনেকটা সুরাহা পাওয়া যায়। ত্বকের সমস্যা
বিভিন্ন রোগ সারাতে ত্বকের জন্যে ভুঁই আমলা ঔষধ হিসাবে ভুঁই আমলার খুব উপকারী। এর সাথে ত্বকের যে কোনো ধরনের প্রদাহজনিত সমস্যা দূর করতে ভুঁই আমলা গাছের পাতা জুড়ি মেলা ভার। ত্বকের যে কোনো সমস্যায় এর পাতার রস ব্যবহার করলে আপনি উপকার পাবেন। বদহজমের সমস্যা হলেও এই ভুঁই আমলার পাতা ব্যবহার করতে পারেন। খাওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যায় হজম হয় না, সেটা বদহজম হয়। সেই ক্ষেত্রে ভুঁই আমলা গাছের পাতার রস 2 থেকে 4 চামচ চায়ের চামচে তার সঙ্গে 2 বার যদি খেতে পারেন, আপনার এই বদহজম দূর করে দেবে আপনাকে। এই ভুঁই আমলা গাছের গুণাগুণের কথা শেষ করা যায় না। মূত্রানলীর থলিতে পাথর হলেও তার জন্য ভুঁই আমলা খুব উপকারী। প্রস্রাব ক্রিয়া না হলে এই আতপ চাল 3 দিন ভিজিয়ে রেখে চাউল ধোয়া পানির সাথে ভুঁই আমলা গাছের রস নিয়মিত খেলে মূত্রাথলির পাথর রোগ ভালো হয়ে যেতে বাধ্য। পারলেন এই ভুঁই আমলা গাছ কত উপকারী, ঔষধি গুণে ভরপুর। গ্রাম বাংলার এই গাছটি যেখানে পাবেন তুলে নিয়ে চলে আসুন, বাড়িতে লাগান। বিভিন্ন রকম ওষুধ না থাকলে এই যে গাছটিকে ব্যবহার করুন, খুব উপকার পাবেন। জন্ডিস, বদহজম, শ্বাসকষ্ট, শরীরের দুর্বলতা থেকে শুরু করে আমাশা বিভিন্ন রোগ থেকে মুক্তি দেবে আপনাকে যদি আপনি ব্যবহার করতে পারেন। এমনকি যে কোনো সময় কোনো জায়গায় পড়ে গেলেন, কেটে গেল, সেই জায়গা থেকেও মুক্তি দেবে আপনাকে এই ভেষজ গাছটি। আজকে ছিল আমার এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আবার নিয়ে চলে আসবো গ্রাম বাংলার কোনো নিত্য নতুন গাছ। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও। আজকে আমি বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।